হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল অর্পিতা এন্ড পাপানস লাইফ। আর আজকে আমাদের বিয়ের তোড়জোড় একদম চূড়ান্ত মাত্রায় চলছে। আজকে তার প্রথম দিন মানে একদম তোড়জোড় জোরজার তোড়জোড়ের প্রথম দিন। দেখো আমরা বসেছি তত্ত্ব সাজাতে। আজকে বোন আছে, রঞ্জিত আছে, আর প্রচুর তত্ত্ব রয়েছে। এই তত্ত্ব সাজাতে হবে। 5 দিন হাতে টাইম আছে। 5 দিনে মোটামুটি 40টা তত্ত্ব সাজাতে হবে। তারপরে 23 তারিখ বিয়ে। বউ এখনই আসছে, আইবুড়ো ভাত খেতে গেছে, খেয়েটে এখনই আসবে। আর এটা কি? লুফা ফালু লুফা। এটা দিয়ে গা পরিষ্কার করতে হবে। প্রথমেই কত শাড়ি রয়েছে দেখো, এই অ্যাটাচি ভর্তি শাড়ি। আর তত্ত্বগুলো একটু দেখাই, কত সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে এসেছি আমরা। মানে তত্ত্ব রাখার জায়গা, এটাতে ফল যাবে, ফল। এটার ভেতরে আমাদের কিছু একটা যাবে। আর সূচিপত্রটা দেখো, সূচিপত্রটা খুবই সুন্দর দেখতে। গাছকৌটো রয়েছে, সূচিপত্রের কাগজটা একটু পাতি দিয়ে দিয়েছে, তত্ত্বসূচি। যাই হোক, একটু রেট্রো ফিল আছে, একটা বেশ পুরনো পুরনো দিনের ফিল আছে। আর এদিকে অনেক কিছু। মা একদম দেখো না, ও নাইটির উপর কি একটা না পড়ছে। এটা এখানে কি মা, তুমি কি বডি মা? সেটা হচ্ছে অবস্থা। দামুর রান্নাঘর আপাতত 3 মাসের জন্য বন্ধ। দামু এখন রান্না বান্না ছেড়ে দিয়ে ছেলের কাজ নিয়ে ব্যস্ত। তো আমাদের সামনে এসছে গোল্ডেন জুতো। আমরা ইন্ডিয়ান আইডলে পাই গোল্ডেন মাইক, আর এখানে আমরা দিচ্ছি গোল্ডেন জুতো। মেয়েকে দেওয়া হচ্ছে গোল্ডেন জুতো। বউয়ের পাদুকা, উফ কি দেখতে দেখো, গুচির জুতো পুরো, কিন্তু দাম নিয়েছে ধর্মতলা 600 টাকা। গুড়িয়া হেভি দায়িত্ব পেয়েছে, বল দেওয়ার দায়িত্ব পেয়েছে। সুন্দর ভাড়াটিয়া জিনিস নিয়ে এসছে, ভাড়াটিয়া হেলমেট পরে। সোনু ভাই, আমাদের সোনু ভাই ভাড়া কমাচ্ছে না কিন্তু। তোর বিয়ের তত্ত্ব সাজানো হচ্ছে, তুই এখন এখানে কি করছিস? সব জায়গায় ভাড়াটিয়া চলে আসে। কল রেকর্ড আছে কিন্তু ভাড়াটিয়া, আমার কাছে কিন্তু কল রেকর্ড আছে। ভাড়াটিয়া কোনো আমাদের প্রাইভেসি দিচ্ছে না, সব জায়গায় এসে দেখছে। জুতো আমাদের জুতো হয়ে গেছে রেডি। এই যে জুতোর লোক চলে এসছে। জুতো নে, দিয়ে দিলাম। আর চাইবি না, বায়না করবি না আর, যা। অর্পিতা দামি কসমেটিক্স আমার থেকে নেয়নি, কেন নিসনি? উদাহরণ, কারণটা বল। আমি আমার বরের পকেট খসাতে রাজি নই একদম। একদম মিথ্যা কথা। এইটা যখন চলে যাবে ওর বাড়িতে, কেউ কেউ গেরিয়ে দেবে, তাই জন্য সব কম দামি। গেরানোর কোনো জায়গাই নেই। হালকা করে এটা যেদিন যাবে পরের দিন সকালে প্যাকিং করে আমি বাক্সে কেউ গেরিয়ে দেবে বলে এটা নিয়ে এসছে। বলছে এটা কিন্তু তুমি ইউটিউবে দিও না। শোন, কিন্তু তুমি কি জানো, এটা কিন্তু আয়নাটা না অন্য জায়গায় দিতে হবে। দেখো আয়নাটা হচ্ছে, দেখেছো, সোনার টুকরো মেয়ের জন্য সোনার আয়না। তুই একটু ফকর দালালিটা কম মারবি। তোর বাড়ির তত্ত্বে আমি দেখবো কত বল আর এরকম গোল্ডেন জড়িয়ে আসে, আমি দেখবো। মানে এখন ব্রাইডের সব সাজাগোজার জিনিস সাজানো হচ্ছে। আর এই যে ব্রাইড সামনেই বসে আছে, দেখার জন্য আমরা ঠিকঠাক সাজাচ্ছি কিনা দেখার জন্য। নালে আমি আসবো না। কোথায় আসবি না? বিয়ে করতে? বিয়ে করব, বিয়ে করে এখানে আসবো না। তো ওটাই ধান্দা, বাপের বাড়ি থেকে যাব। বাপের বাড়ি থাকার, এখন থেকেই বাপের বাড়ি করে যাচ্ছিস। এখন আজকে ডে 2 তত্ত্ব বানানোর। ঘাম ছুটছে আমার, কারণ আমি শাড়ি দিয়ে ময়ূর বানানোর প্ল্যানে আছি। প্রথম কোনো ছেলে তার নিজের বিয়ের তত্ত্ব নিজে সাজাচ্ছে। দেখো কত হার্ড ওয়ার্কিং আমি। শাড়িটা কার? শাড়িটা আমার শাশুড়ির, শাশুড়ি মায়ের। শাশুড়ি মায়ের তত্ত্ব শাড়ির দিয়ে তৈরি হচ্ছে ময়ূর, যেটা পরে শাশুড়ি মা ময়ূরের মতো উঠবে। তত্ত্ব সাজানো চলছে। আর এখন একটা স্পেশাল তত্ত্ব রেডি হয়েছে, সিঁদুর, টিপ আর আলতা দিয়ে। খুকুমণি আলতা সিঁদুরের তত্ত্ব। দেখো কত সুন্দর লাগছে। আজকে ডে 3, আর আমি আর গুড়িয়া স্পেশাল কিছু তত্ত্ব বানাতে বসেছি, যেটা হচ্ছে
ডেয়ারি মিল্ক তত্ত্ব মানে চকলেট তত্ত্ব, সব চকলেট রয়েছে এর ভেতরে, ভরে ভরে চকলেট রয়েছে, ঠিক আছে, আনলিমিটেড চকলেট যাকে বলে। আর এখানে টফিজ সব ভরে ভরে টফিজ হয়ে গেল। এটা হচ্ছে আর একটা তত্ত্ব তৈরি হলো আমাদের, একটু মেশানো হার্ট দিয়ে, লিটল হার্টস দিয়ে আর একটা তত্ত্ব তৈরি হলো। এটার পরে ফুলটা দিয়ে দিলেই খুব সুন্দর লাগবে। আমাদের গণেশটাকে আমরা ড্রাই ফ্রুটস দিয়ে সাজাচ্ছি এখন তত্ত্বে। তো এই যে আমন্ডস রয়েছে, প্রথমেই এই আমন্ডস দিয়ে আমরা পান বানাবো। ড্রাই ফ্রুটস গণেশ রেডি। ভালো লাগছে তো? খুব সুন্দর লাগছে। সোজা কর। আমাদের ড্রাই ফ্রুটস গণেশ সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে প্লাস্টিক দিয়ে র্যাপিং করবো, তারপরে পাঠাবো। চিনি দৌড়াদৌড়ি করছে, ছাদে খেলা করছে। আর আমাদের বিয়ের আর 3 দিন বাকি। 6 বছর ধরে প্ল্যান করে এখন 3 দিন বাকি। অবশেষে কত সুন্দরভাবে ছাদটা দেখো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আকাশটাও খুব সুন্দর লাগছে, শীতের আকাশ দারুণ কালার হয়ে রয়েছে। বিয়ের একদিন আগে বউয়ের অবস্থা দেখো, ডেল আর্ট করতে বসেছে। আর মুখটা দেখো পুরো। বাজার থেকে ঘুরে এলাম রোদ্দুরের মধ্যে, দুদিন যে একটু বাড়িতে বসে একটু ট্যান রিমুভ করবো সেটারও উপায় নেই, রোদ্দুরে দৌড়েই বেড়াতে হচ্ছে। তো তোর সাত্বিক বাউন্সার কই? সাত্বিক ভাই কই? সমিত দাদা, সাত্বিক ভাই তারা কই? এটা তো একটা সুখের জিনিস, টি সিরিজ থেকে আবার তোর গান বেরোবে। তুই কি মুখটা বেজালের মতো করে আছিস? প্রাণ চায় চক্ষু না চায়। তিতির আমাদের আর্টিস্ট মানুষ এসছে আলপনা দিতে। টাকা ইউ না, আমাদের গ্রিন ল্যান্টার্ন এসছে আলপনা দিতে বিয়ের আগের দিন। বড় যেটা পর্যবেক্ষণ করছে যে কি হচ্ছে না হচ্ছে। আর একদিন বাকি, তুমি ধুতি পড়বে তো? উঠছে তো, তুমি দেখবে কি করে? তোমারটা তো উঠছে। এই তো উঠছে, মাটন পাঠাগুলো ডাকছে। সবিক দেখো, এই দেখো মুখ লুকিয়ে চলে যাচ্ছে। দেখো দেখো দেখো, ও বাবা কি রাজধানীর গতি। এখন আলপনা দেওয়া চলছে বাড়িতে, মায়ের উদ্যোগে আলপনা দিচ্ছে আমাদের গ্রিন ল্যান্টার্ন। হোয়ার ইজ গ্রিন ল্যান্টার্ন? পড়ে যাচ্ছিলাম বাবা। হোয়ার ইজ গ্রিন ল্যান্টার্ন? আমাদের তিতির কুমারী। এটা পাপান্না প্রত্যেকবার এসে কেন করে? কেন না, কেন পড়বে না? কেন দেখতে লাগছে আমাদের সুন্দর আর্টিস্ট। ওটো এই দাও পেটান, দাও পেটান, দাও। সুন্দরী আর্টিস্ট আমাদের। আঁকেও খুব সুন্দর। বিয়ে বাড়ির পেন্টিং চলছে। মোস্ট অ্যাওয়েটেড বিয়ে ইজ হ্যাপেনিং। কত খেটেছে দীপন, অতনু, এরা খাটছে। কি খাটছে? মা ওদের দিয়ে এখন বস্তা বস্তা জিনিস তোলাচ্ছে ছাদে। বডি বিল্ডার ব্লগ শুরু হয়ে গেছে। ব্লগ দীপন তো ব্লগার হবে। দীপন থেকে একটুখানি বলে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব টুম করে বেল আইকনে টিপে দেবেন। তুমি মাঝখানে দাঁড়াও। অরিজিনাল জিন্স গায়ে পড়ে আছে, অরিজিনাল জিন্স গায়ে পড়ে আছে। এখানে দাঁড়াও। এই বডিটা দেখিয়ে দে, বডিটা দেখিয়ে দে। সরে যা। এই রে চুল ঠিক করা শুরু করে দিয়েছে আবার। সব সাজানো হচ্ছে, পাজল সলভ করা হচ্ছে। এ দীপন বারবার চুল ঠিক করছে, তুই কি করছিস? এই দিক ফোকাস। এ বাবা আরেকবার চুল, আরেকবার। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এ বাবা এগুলো কি দেখছিস? এ কলার ধরে ফেলেছে। তুমি ওনারের কলার ধরছো। ওটা বিস্কুট দাও তো। এ খালি বিস্কুট। এটা পেটে বিস্কুট তো এটা। হ্যাঁ খালি দিচ্ছি। পারি না।
আজকে তত্ত্ব সাজানোর ফাইনাল দিন। আর আজকে শুভ্র আছে, জয় আছে, দীপন আছে, অতনু আছে। অতনু দায়িত্ব নিয়ে নিয়েছে গোলাপ বানানোর জন্য। তো ফাইনাল ডে, বিয়ের আর একদিন বাকি। তার আগে আমরা ফাইনাল তত্ত্ব সাজাচ্ছি। অতনু কিছু একটা করেছে, পাগড়ি ফাগড়ি কিছু একটা, জানি না কি করেছে। আমাদের মাছ রেডি হয়ে গেছে, অতনু রেডি করেছে। ও একম্যান তো জলের নিচে গিয়ে দেনেস। পাপানদার বিয়ে, পাপানদার নিজেই কাজ করছে, এইসব কাজ করছে। পাপানদার বিয়ে তো পাপানদাই কাজ করবে, এখনো রাত বাকি আছে তো কাজ করা। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। জি 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 জি, এইসব কথা বলা উচিত না। এইগুলো কিন্তু ইউটিউবে পোস্ট করবে। তুই তো পুরো ভিডিওটাকে দিলে নষ্ট হয়ে ওর ডায়লগটা পপুলার হয়ে গেছে। এটা ছোট তো, এর দেখা এই দেখ মাল পুরো ইয়ে হয়ে গেছে, মাল পুরো আটকে টাইট হয়ে গেছে। ইলিশ মাছ হ্যান্ডেল দিয়ে আছে। তো ফাইনালি আমাদের তত্ত্ব ডান সাজানো। আর এই যে শুধু মাছটা রেডি হচ্ছে। এখানে দীপন আর জয় মিলে করলো মানে র্যাপিংটা, মাছটা আমরা বানালাম। এখানে ব্যাগ রেডি আর এখানে সব তত্ত্ব রেডি। লাইট লেগে গেছে দীপন, লাইট লেগে গেছে। পাপানদা কিভাবে বলছে এটা একটু দেখো, কি লেগে গেছে কিভাবে বলছিল। না না এরকম একদমই ছিল না। আমাদের লাইট লেগে গেছে। আমাদের চার্লি ভাই, এইটা কালকে পরশুদিন যখন মেয়েরা আসবে এরকম দেখাবি তুই। চার্লি আমাদের মধ্যে উপস্থিত। চুলটা দেখা দিঘা সবাইকে দেখা, সবাই বলুন চুলের সাইড থেকে পুরো গাল অব্দি ক্লিন শেপ। মানে গালে চুলে একে কাট ওইভাবে কি দাঁড়া পরে ভিডিওটা কর, তাকে চুলটা লাগিয়ে দি। আমাদের মধ্যে এসছে যার একটা হাত ভাঙা, আর একটা হাত আমার হাতটাই ভেঙে দিলি ভাই। আর একটা হাত আমরা বাঁচানোর চেষ্টা করছি, ফুল চেষ্টা করছি যাতে বিয়ের মধ্যে না ভাঙে। ভাঙবে ভাই, ভাঙবে। ডান হাতটা বাঁচিয়ে রাখো, তোমার ওটাই মেন কাজে লাগে। আমার লাগবে তো। ওরা যেটা ফোয়ারায় কুলকুচি করবা, আমাদের বাড়ির সামনে এসছে ফোয়ারা। এখন এই ফোয়ারা চালানো হবে। তো আমাদের বিয়ের ঝর্ণা হয়ে গেছে রেডি। প্রদীপ কাকা আছে, এই যে প্রদীপ কাকা, আর এই যে ঝর্ণা কত সুন্দর দেখো, একদম বাড়ির সামনে সুন্দর ঝর্ণা। আমার বোন বিখ্যাত একটা কাজ পেয়েছে, সেটা হচ্ছে দুব্ব ঘাস বাছার কাজ। বিয়ের আগের দিন এই কাজগুলোই সব থেকে ইম্পর্টেন্ট হয়, আর সেই কাজটাইও পেয়েছে। মা আর মামা দুজনে মিলে বসে একটা বিশাল কাজ করছে, সেটা হচ্ছে শ্রী বানাচ্ছে। বিয়েতে যে শ্রী লাগে সেই শ্রী, ওফ, লাল রং করে সাদা লালের উপরে কনসেপ্ট আমাদের শ্রীয়ের টোপর। তো এটা একটা টিউটোরিয়াল হবে নাকি মামা? কি দিয়ে বানালে এটা? চালের গুঁড়ো আছে, ময়দা আছে, আর কলা আছে, আতপ চালের গুঁড়ো। তো এই হচ্ছে আমাদের শ্রী রেডি হয়ে গেছে। মা আর মামা মিলে বানিয়েছে, দারুণ লাগছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আবার লাল লাল প্রদীপ চারিদিকে। ঘর ঘর খুঁড়ে যা। শাক নিয়ে দাঁড়িয়ে আছে আমার বোন, দেশলাই নিয়ে মামা দাঁড়িয়ে আছে। তিতির নাচছে পেছনে, নাচ নাচ। জানু মানু সবাই। এই তো কাকিমা এসছে,
কাকিমা হাই বলে দাও। মা বলে দাও। দাও আমাকে আগে যেতে দাও, তাহলে আমার গেট অফ দি পারমিশন আছে, আমাকে একটু আগে যেতে দাও। এই তো তাড়াতাড়ি যাও। যাও যাও, টাটা সবাই মিলে, টাটা। যা, সবাই গঙ্গা নিমন্ত্রণে চলে গেল, আর এখন আমার গেট তৈরি হচ্ছে। আমি আর ছোট মামা শুধু অবশিষ্ট রয়ে গেছি। ছোট মামা রয়েছে সব কাজের সুপারভাইজার, আমাদের ইভেন্ট প্ল্যানার। আর এখানে গেট তৈরি হচ্ছে এখন, রাজুদা এসছে, খুব সুন্দর করে গেট সাজানো হবে। এই হচ্ছে ফুল, এই পুরো পিঙ্ক আর হোয়াইটের উপরে গেটের থিমটা করছে রাজুদা। আর এই যে গেট হয়ে গেছে আমাদের। যা খাবি খা, তারপর রেখে দেবি। আচ্ছা, এবার এগুলো বিদ্যুৎ ঘরে রেখে দাও, আর লাগবে না। আজকে ভাত হবে না, একবার বিদ্যুৎ জায়গায় রেখে দাও, বারবার নিচেতে না, ওইখানটা রেখে দাও। এই যে দেখেছো, শুরু হয়ে গেছে আওয়াজ। আমি সরিয়ে নেবো, সরিয়ে নেবো। ভালো ভালো, এবার বুঝলো, ভালো ভালো। বিস্কুট খাওয়াচ্ছিল, জল দিও না কিন্তু। তাহলে তোরা লুচি কিরকম খেলি? হ্যাঁ ঠিক, ভালো হয়েছে। লুচিটা ভালো হয়েছে, একটু বল কিরকম, মানে টেস্টটা কিরকম, রান্নাটা কিরকম হয়েছে? আর টার্নার আলু কলবেটা ভালো হয়েছে, হেভি হয়েছে। এই কাশিগুলোকে মিউট করতে করতেই আমার জীবন শেষ হয়ে যাবে, এত কাশছি। এখানে একটা ঢপের প্যান্ডেল হয়েছে, একটা ঢপের ব্যাকড্রপ হয়েছে। এখন ব্যাকড্রপ কি করবে ওরা জানি না। হ্যাঁ হলুদ দেওয়ার কথা ছিল তো, আনতেই আছে একটা ঢপের ব্যাকড্রপ। সকাল থেকে এই ব্যাকড্রপ নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই ব্যাকড্রপ যেরকম বলেছিলাম তার 1%ও করেনি। আর এইদিকে কাকিমারা রান্না করছে, তোমাদের একটু ভিডিও করছি। শুভ্র পাপানদার বিয়ে, তুমি কি বলতে চাও? আলটিমেট খুশি, অনেক দিন ধরে ওয়েট করে শেষমেশ আজকে দিনটা চলে এসেছে। সব থেকে বেস্ট মজা করতে হবে 100%। হ্যাঁ সৌভিক, আমার বিয়ে তুমি কি বলতে চাও? কিছু বলার নেই। এনজয় করছো? এনজয়মেন্ট ভালো, এখন শুরু হচ্ছে, জাস্ট স্টার্টিং। আমরা এখনও তো বাকি আছে দিন, আজকের দিন বাকি আছে, কালকে আছে, পরশু আছে, তরশু তো চলতে থাকুক। ফুল অন এনজয় করতে হবে। বন্ধুর বিয়ে এটাই সব থেকে বেস্ট, যে ফুল অন এনজয় করো, আর কিচ্ছু না। বিশাল দায়িত্ববান মা, উপর নিচ করতে করতে জীবন গেছে শেষ। এটা বোঝা যাবে 4 দিন বাদে, পায়ে ব্যথাটা, পায়ে ব্যথাটা চালার দেবে। আর
বন্ধুর বিয়ে কি বলতে চান? আরে খুব এক্সাইটমেন্ট, হ্যাঁ, আর দেখা যাক কি হয়, সবে তো শুরু, সবে আজকে শুরু। কি কি প্ল্যান আছে? প্ল্যান আছে না, যদি প্ল্যানই বলে দিই তাহলে আর কি হলো, বন্ধুর বিয়ে দেখবে তাই তো? হ্যাঁ, সবাই দেখবে। এই ঘরে দেখি কি হচ্ছে, এই ঘরে দেখি কি হচ্ছে, এই ঘরে বোন হচ্ছে রেডি। ও মাই গড, সুন্দরী কমলা রেডি হচ্ছে, কমলা সুন্দরী এখানে রেডি হচ্ছে। আপনার রেডি হতে কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট হয়ে গেছে, আমি রেডি পুরো। বন রেডি। পাপান বলছি সব ঠিক আছে, তো মাইকটা মুখের কাছে একদম সামনে। এটা হচ্ছে প্রথম বর যে নিজের বিয়েতে নিজেই আচ্ছা ব্লগিং করছে, বাহ, ঠিক আছে। না না পাবে না, তুই বাজাও না, বাজাও। না 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 ওরা বাজাচ্ছে বাবাজি। তো ফাইনালি আজকে বিয়ের দিন, আর এই যে চলে এসেছে বিয়ের অস্ত্র হাতে, এটা দিয়ে সিঁদুর দান হবে। তো অনেক প্রিপারেশন চলছে, এদিকে বাজনা চলে এসেছে, কার্পেট পড়ে গেছে, ব্যাকড্রপ তৈরি হচ্ছে, তো সব কিছুই হচ্ছে আর কি। দেখাই আস্তে আস্তে দেখ। তত্ত্বের মিষ্টি, আমাদের নিমকি, আমাদের ফল, এখানে একটা মাছ বানানো হয়েছে, আর এখানে একটা প্রজাপতি খুব সুন্দর বেড়াচ্ছে। বড় বউ এসছে। মিষ্টি না কিরে? বড়মা এখন জল ব্যালেন্স করছে, আমাদের বড়মা জল ব্যালেন্স, এটা একটা বিশাল কঠিন কাজ, হেভি কাজ। জলের কাজ বড়মাকেই শোভা পায়। ভালো নাম কি? শুভেন্দু মন্ডল। আমরা দুর্গা মণ্ডপে বসে আছি, আমাদের মধ্যে কারা কারা উপস্থিত আছে? অনিন্দিতা দি আছে, পাপ্পু আছে, অয়ন আছে, কাকিমা আছে, মামা আছে, বাবা আছে। তো আমরা দুর্গা মণ্ডপে বসে এখন একটা পুজোর বেশ আমেজ, টুনি জ্বলছে, রেড কার্পেট। দুর্গা নেই, মা কালী আছে, সেটা আসবে। ও আচ্ছা, হ্যাঁ কালী মন্দির, সরি, কালী পুজো। বন্দে মাতরম, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, জয় শ্রীরাম। আমাদের বাড়িতে নতুন বউ এসছে, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই বিয়ে বাড়িতে খেতে এসছি, আর এই হলো নতুন বউ। ও কি লাগছে? ও দিদি, আপনার বর কোথায়? বৌদি বর কোথায় যেন গেল। কোথায় গেল বর? জানি না। আপনি শুধু ভালোভাবে খেয়ে যাবেন, হ্যাঁ এসেছেন, আমি লজ্জা করে খাবেন না, নির্লজ্জের মতো চাইবেন না। বলছি যে আমি আজকে মেনুতে কি মাছটা যাচ্ছে নাকি? মাছ না মাংস? আচ্ছা, আপনি খেয়ে যাবেন। আমি খেয়ে যাব না? আচ্ছা ঠিক আছে। ও আপনার বর আপনাকে দেখে পুরো ফিদা হয়ে যাবে, কি দেখতে লাগছে। ও আবার গোলাপ, ননদ সাজিয়ে দিচ্ছে, ননদের সাথে কি ভালোবাসা, কি প্রেম। নতুন বর আফটার বিয়ে, দুঃখ বিয়ের পরের দিনই চা করতে হচ্ছে, দুঃখ করে নিয়ে বউকে দেবে,
নিজে হাতে বউকে দেবে, ওটাই দেখার। দেখো তো সবাই ঠিকঠাক দিচ্ছে নাকি। এই রাতে খেয়ে যাবি। হাই মামা, কেমন আছো? মামার সাথে সারাদিন দেখা হয়নি। আমার হবু জামাই শালার বিয়েতে কিরম আনন্দ করেছে, কিরম খেয়েছে এবং কি বুঝেছে সেটা এখন বলবে। বলো। অনেক কিছু বুঝেছি, দেখেছি, অনেক কিছু দেখেছি। তোমার বাংলা স্টক শেষ হয়ে গেলে হিন্দিতে বলতে হবে। আরে দাও দাও, তুই আমার বিয়েতে কত করছিস সেটা তো দেখাতে হবে। ঘোড়ো ঘোড়ো নাও, দাও না, দিচ্ছ। আরে এইদিকে ভালো ছিল, ওই দিক দিয়ে। তাহলে এই দিকটা আবার দাও, ভাত কম পড়েছে দিদি। দুইটা খোল না একটু। ভাতটা দে। অতনু, এ অতনু ফোন ছড়া। এ ভাই ফোন ছড়া। কামড়া অতনু ফোন ছড়া। দাও দাও। হয়ে গেছে, চলো খাও। চলো চলো তোলো। দে আমার কাছে দে, ডাল দিতে টাইম লাগবে। দেখিস তুই ক্যামেরা করতে করতে আমার গামলা না। না 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 না, উল্টাবো না। ভাই তুই ঠিক আছে। আমাদের সৌভিক দাস ফটোগ্রাফি ভাত দিচ্ছে। হেল্প করে নাকি? এত মুখের সামনে ঢোকাচ্ছিস কেন ক্যামেরাটা? ওই তো পেয়ে গেলাম। তাহলে আমার আর কি রইলো, আর আশা আকাঙ্ক্ষা কিছু থাকলো? সবই মিটে গেল। একটা নৌকা দেখ না ভাই, শুকনোর ওখানে একটু হালতে নেবে, একটু বাড়ি যাবো। নিরামিষ ভোজি ডাল, নিরামিষ ভোজি ডাল। মামা তো মাছ মাংস খায়। আমি দিচ্ছি। সৌভিক দা গভীর জলের ফিশের ঝোল নিয়ে আসছে। কেন? আমি পটল চিংড়ি খুব ভালো পেয়েছি, আমি কাতলা খাবো না। এইটা হবে না, এটা তো প্রোটিন। 3 দিন ধরে খাচ্ছি। আচ্ছা মেজ দিকে তো দেবো, কাউকে দিতে হবে না। ভাত নিয়ে তো, আগে ভাত নিয়ে কি নেব? তুমি ঝোল দিও না। চলো আরেকবার। এই দেখো তোমরা সবাই, আমার ছেলের অন্নপ্রাশনের গ্লাস দিয়ে আজকে ভাত খাপনের অনুষ্ঠান। গ্লাসের গোড়ায় লেখা আছে। গ্লাসের গোড়ায়? ও হ্যাঁ, এই তো অন্নপ্রাশন। এই তো জেঠু, এটা দেখো, তোমার জন্য তোমার মেয়ে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। ভাত খাওয়ার সময়ও কাঁদছে। চোখে কেন জল? ওরে বাবা রে, কান্না মেয়ের, মুখে হাসি চোখে জল। এই তো স্বরাজ গার্ডেন। এক সেকেন্ড, আমাদের বর সব রকম জিনিস দেখছে। এই যে প্রথম মুখে দিচ্ছে নিজের বউ ভাতের রান্না। ও সবটাই দাও। এই দেখো, এই দেখো সবাই, নিজের বউ ভাতের রান্না। একটা খালো, আমারও খাই দিল। আমি শুরু করলো শুরুয়াত। আমি করলাম। স্টেজের উপর বসে আমরা ভাত ডাল খাই, কোটিপতি পোলা, আমরা কোটিপতি পোলা। মাংস এসছে, মাংস, বাবলুদা, মাটন, কত কত মাটন আছে। অরিজিনাল রেয়াজি খাসি, অরিজিনাল রেয়াজি খাসি। চর্বি ঝুলে ঝুলে পড়ছে। ভাবছি সাইড দিয়ে সবার আরো যা আছে কেটে কেটে দিয়ে দেবো। এই যে রান্নার দায়িত্বে ব্যস্ততম নায়ক বাবা 1 বছর ধরে এই দিনটার প্ল্যান করছিল, এই খাটাখাটনির চিন্তা করছিল এই রান্নার দায়িত্বে থাকার জন্য। সাউন্ড, লাইট, এলইডি সব চলে এসেছে। এই যে ভোলাদা চলে এসেছে আমাদের। আজকের দায়িত্বে আছে স্টেজ, লাইট, সাউন্ডের ভোলাদা। আমাদের ছোটবেলার
আনন্দ অনুষ্ঠানে এই গানটা গাওয়া যায় বলে আমার মনে হয় না। বাবার না আমাকে প্রথম যখন বলছে গান গাইতে হবে, আমি ভাবছি কি গাইবো, তো তখন আমি অর্ণবদাকে জিজ্ঞেস করছি, অর্ণবদা বলছে কেন হয়তো কোনোদিনই গিয়ে দাও, একটাই গাইতে হবে, ওটাই গিয়ে দাও। বললাম এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের দিন আবার এই গান গাওয়া যায় নাকি? বলছে তুমি দেখো ওটাই তোমাকে ওঠার পরে গাইতে বলবে। তোমার কাছে শান্তি আসে, আমি আবার আমায় খুঁজে পাই, তোমার কাছে হোক না মন। এটা আমার স্টুডিওর অবস্থা, এই যে আরে ভাই ভিডিও কপি হচ্ছে এখন তিন ধরি না। হ্যাঁ ভরে গেছে গিফট, ওদের ভিডিওটা করে ওদেরকে ছেড়ে দিয়ে গেছে না। এই হচ্ছে গিফটের পুরো বাহার। আমার মায়ের হাতে ফুলের তোড়া, আমাদের বিয়ের অবশিষ্ট শেষ, মানে অবশেষে শেষ। আর কি সব এখন অবশিষ্ট এই গিফটগুলোই, এত এত গিফট, এগুলো কালকে খোলা হবে। হ্যাঁ তো